নমস্কার বন্ধুরা, বাংলা সমিতির আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই নিউজ পেপার রিপোর্টটা আমি তোমাদের কিছুদিন আগে ট্রান্সলেশন করতে দিয়েছিলাম। বলেছিলাম যে বঙ্গানুবাদটা কমেন্ট করো, তাই তো? কিন্তু এত লম্বা লম্বা সেন্টেন্স দেখে মনে হয় ঘাবড়ে গেছে, তাই তো? তাহলে আজকে আমরা দেখব যে লম্বা সেন্টেন্সগুলো কী করে আমরা খুব সহজেই বঙ্গানুবাদ করতে পারবো। তাহলে চলো আমরা প্রথমে এই পুরো পেসিটা একবার পড়ে নিই যে কী সম্বন্ধে পেসিটা বলতে চাইছে। চলো পড়া যাক। কী বলছে? 2016 was a momentous year for the Kolkata-based Bengal Chemicals and Pharmaceutical Limited, India's oldest pharmaceutical company established by chemist and entrepreneur Prafulla Chandra Rai. Okay. It was in that year that BCPL, whose revenue started to decline following the death of its founder in 1944, recorded an operating profit of Rs 4 crore for the first time in over 60 years. Okay, তোমরা শুধু এখন পড়ে চলো। Following the rise in global demand for hydroxychloroquine, which is now being touted as a game changer in the fight against the coronavirus, BCPL is back in the spotlight for its production of a similar drug named chloroquine, which is also used for treating malaria. Okay. তারপরে India has now received orders for hydroxychloroquine from several countries across the world. In a bid to step up production, the PSU was issued a license to manufacture the drug by West Bengal's Directorate of Drug Control on April 10. Okay. তারা বুঝতে পারলে যেখানে হাইড্রক্সিক্লোরোকুইন সম্বন্ধে বলা হয়েছে, তাই তো? চলো এরপরে আমরা পুরোপুরি বাংলাটা দেখি কী হয়। দেখো, 2016 ওয়াজ এ মোমেন্টাস ইয়ার। মোমেন্টাস মানে হচ্ছে স্মরণীয়। ওয়ার্ডটা আসছে মোমেন্ট থেকে। মোমেন্ট মানে কি? মুহূর্ত। তাহলে যেটা খুব মুহূর্তটা মানে স্মরণীয় হয়ে থাকে তাকে বলে মোমেন্টাস। তাহলে বলতে পারি যে স্মরণীয় বছর হয়ে দাঁড়িয়েছিল কোনটা? 2016 সালটা, তাই তো? তাহলে কলকাতা অবস্থিত বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড জন্য এই 2016 সালটা একটা অবিস্মরণীয় বছর হিসাবে ছিল। তাহলে কলকাতা অবস্থিত বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কমা দেওয়া আছে, তাই না? তার মানে এখানে আমাদের নাউন অ্যাপোজিশন ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে কোম্পানিটা, সেটা কী কোম্পানি ছিল? না, সেটা ছিল ইন্ডিয়াজ ওল্ডেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ভারতের সবচাইতে পুরনো ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল, যেটা এস্টাবলিশড বাই কেমিস্ট অ্যান্ড অন্টারপ্রেনার প্রফুল্ল চন্দ্র রায়। তাহলে যে কোম্পানিটা প্রতিষ্ঠিত করেছিল কে? না, কেমিস্ট অর্থাৎ রসায়নবিদ, আর অন্টারপ্রেনার অর্থাৎ ওই উদ্যোগী বা বলতে উদ্যোক্তা। তাহলে প্রফুল্লচন্দ্র রায় এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেছিল, যেটা সবচাইতে ভারতে পুরনো ছিল। আর সেই কোম্পানিটার কাছে 2016 সালটা ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ বছর। দেখো তারা কী করেছে, দেখো না, প্রখ্যাত রসায়নবিদ ও উদ্যোক্তা প্রফুল্লচন্দ্র রায় দ্বারা প্রতিষ্ঠিত। দেখো আমরা এই পার্টটা প্রথমে নিলাম যে এস্টাবলিশ থেকে, একেবারে এস্টাবলিশ থেকে শুরু করে রায় পর্যন্ত, যে কেমিস্ট অ্যান্ড অন্টারপ্রেনার অর্থাৎ রসায়নবিদ এবং উদ্যোক্তা প্রফুল্লচন্দ্র রায় দ্বারা এস্টাবলিশ বা স্থাপিত। তাহলে আমরা এই পার্টটা এরপরে নিলাম কলকাতা বেসড বেঙ্গল কেমিক্যালস আর ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাহলে কী বললাম? কলকাতায় অবস্থিত ভারতের সবচেয়ে পুরনো ওষুধ প্রস্তুতকারক। আমরা এই পার্টটা নিয়েছি ইন্ডিয়াজ ওল্ডেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেহেতু এটা আমাদের নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছিল, তাই আমরা এটা আগে নিয়ে নিয়েছি যে ভারতের সবচেয়ে পুরনো ওষুধ প্রস্তুতকারক বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে 2016 সালটি ছিল একটি স্মরণীয় বছর। লক্ষ্য করে আমাদের কিন্তু ভার্বটার শুরুতেই ছিল, তাই না? এই যে ওয়াজ, যে 2016টা ছিল, তাহলে 2016টা ছিল কি ছিল? না, এটা মোমেন্টাস ইয়ার ছিল। তাহলে আমাদের এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিট হয়ে গেল। আর বাকি যেটা আছে ফর দ্য কলকাতা ডট 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 একেবারে রায় পর্যন্ত, এটা কিন্তু এই বেঙ্গল কেমিক্যাল কোম্পানিটার এটা ডেসক্রিপশন বা বর্ণনা দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে বঙ্গানুবাদ করার সময় আমাদের এই ডেসক্রিপশন বা এই বর্ণনাটা আগে দিতে হবে। তো সেটা আমরা করেছি। কী করেছি? যে প্রখ্যাত রসায়নবিদ ও উদ্যোক্তা প্রফুল্লচন্দ্র রায় দ্বারা প্রতিষ্ঠিত কলকাতায় অবস্থিত ভারতের সবচেয়ে পুরনো ওষুধ প্রস্তুতকারক বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে। তাহলে এটা আমাদের ডেসক্রিপশন হয়ে গেল। আর এরপরে ভার্ব আছে কাছে। 2016 সালটি ছিল একটি স্মরণীয় বছর। তাহলে এভাবেই কিন্তু তোমরা করার চেষ্টা করবে। তোমরা প্রথমে ভার্বটা খুঁজবে যে ভার্বটা কোথায় রয়েছে, আর তারপরে দেখবে বাড়তি কথা কোনগুলো আছে, সেই বাড়তি কথাগুলো তোমরা আগে নিয়ে আসার চেষ্টা করবে। পরেরটা দেখো, আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, ইট ওয়াজ ইন দ্যাট ইয়ার দ্যাট BCPL whose revenue
started to decline following the death of its founder in 1944, recorded an operating profit of Rs 4 crore for the first time in over 60 years. দেখো ঘাবড়ে যেও না, আমরা প্রথমে এটাকে ভেঙে নিই। দেখো কি আছে প্রথমে, ইট ওয়াজ ইন দ্যাট ইয়ার, তাহলে এটা সেই বছরেই, এটা কোন বছর 2016, তাই তো, তাহলে এটা সেই বছরেই, দ্যাট যেটা সেই বছরেই, যে বছরটাই বিসিপিএল। এবার দেখো হুজ আছে, হুজটা কার, এই বিসিপিএলের, তাহলে বিসিপিএলটাকে বর্ণনা করছে এরপরে এই পরের ক্লোজটা, সাবঅর্ডিনেট ক্লোজটাই, তাই তো। তাহলে হুজ রেভিনিউ স্টার্টেড টু ডিক্লাইন ফলোয়িং দ্য ডেথ অফ ইটস ফাউন্ডার 1944। তাহলে এই পার্টটা দেখো, এখান থেকে এই হুজ থেকে এই 1944, তাহলে বিসিপিএল যেটার ইনকামটা বা যেটার রেভিনিউটা কমতে শুরু করেছিল তার প্রতিষ্ঠাতার মৃত্যুর পর থেকে 1944 সালে, তাই তো। তাহলে 1944 সালে মৃত্যু হলো ওই বিসিপিএলের প্রতিষ্ঠাতা, আর তারপর থেকে তার যে রেভিনিউ, অর্থাৎ বিসিপিএলের যে রেভিনিউ, সেটা কিন্তু ধীরে ধীরে ডিক্লাইন করছে। তা দেখো আমরা ওটাই করেছি, কী করেছি, যে এই বছরে দেখো এখানে ছিল ইন দ্যাট ইয়ার, তাই তো, ইট ওয়াজ ইন দ্যাট ইয়ার। তাহলে এই বছরেই বিসিপিএল, আমরা কিন্তু ওভাবেই করেছি এটা, বিসিপিএল যেটির আয় 1944 সালে কোম্পানির প্রতিষ্ঠাতার মৃত্যুর পর থেকেই কমতে শুরু করেছিল। দেখো আমরা কিন্তু সেই একই ফর্মেটে করে দিলাম। তাহলে ইট ওয়াজ ইন দ্যাট ইয়ার, এটা সেই বছরেই যখন বিসিপিএল যেটির আয়, তাহলে হুজ ইনকাম বা হুজ রেভিনিউ স্টার্টেড টু ডিক্লাইন। তাহলে এবারটা হয়ে গেল আমাদের। তাহলে এই যে দ্যাট দিয়ে শুরু হচ্ছে যে ক্লোজটা, এটার কিন্তু আমরা ভার্বটা পাচ্ছি এখানে, এই যে বিসিপিএল এর ভার্বটা রয়েছে এখানে, রেকর্ডেড অ্যান অপারেটিং প্রফিট অফ Rs 4 crore ফর দ্য ফার্স্ট টাইম ইন ওভার 60 ইয়ার্স। অর্থাৎ 60 বছরের মধ্যে বা 60 বছরের মধ্যে এই প্রথমবার রেকর্ড পরিমাণ ইনকাম করেছে। সেটা কত, 4 কোটি টাকা। কে করেছে, না বিসিপিএল। তাহলে বাংলাতেও আমরা ওই ফরম্যাটটা ব্যবহার করবো। দেখো কী করেছে এখানে, তো এই বছরে বিসিপিএল এটা ছিল, এই বছরে বিসিপিএল এটা তো হয়ে গেল আমার ক্লোজটা আমাদের হয়ে গেল, তাই না। এই বছরে বিসিপিএল সেটি 60 বছরেরও বেশি সময়কালে এই প্রথমবার 4 কোটি টাকার কার্যকরী মুনাফা রেকর্ড অর্জন করেছিল। তাহলে আমাদের এখানে কিন্তু সাবজেক্ট আর ভার্বটা রয়েছে এখানে, তাই না। তাহলে পুরো সেন্টেন্স কী দাঁড়াচ্ছে, যে এই বছরে বিসিপিএল যেটির আয় 1944 সালে কোম্পানির প্রতিষ্ঠাতার মৃত্যুর পর থেকেই কমতে শুরু করেছিল, সেটি 60 বছরেরও বেশি সময়কালে এই প্রথমবার 4 কোটি টাকার কার্যকরী মুনাফা রেকর্ড অর্জন করেছিল। তাহলে আমাদের ইংরেজি ফরম্যাটটা যেমন ছিল আমরা সেম টু সেম সেইভাবেই বাংলাটা করে দিলাম। কিন্তু আগেটাতে দেখলে তো ওখানে কিন্তু ওভাবে করা যাচ্ছিল না। সুতরাং তোমাদের সেন্টেন্সটার স্ট্রাকচার বুঝে নিয়ে কিন্তু এর ট্রান্সলেশন করতে হবে। চলো পরেরটা দেখো, ফলোয়িং দ্য রাইজ ইন গ্লোবাল ডিমান্ড ফর হাইড্রক্সিক্লোরোকুইন হুইচ ইজ, আবার দেখো হুইচ, তাহলে আমরা কিন্তু এখানে আরেকটা ক্লোজ পাচ্ছি, তাই তো, হুইচ। তাহলে হুইচ অর্থাৎ যেটা, হুইচ ইজ নাও বিং টাউটেড এজ এ গেম চেঞ্জার ইন দ্য ফাইট এগেনস্ট করোনা ভাইরাস। তাহলে এই পার্টটা লক্ষ্য করো, এখান থেকে এই যে হুইচ থেকে এই করোনা ভাইরাস পর্যন্ত, এটা কিন্তু আমাদের আলাদা পার্ট একটা, এটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা কিন্তু আমাদের কোনো জায়গাতে ফিট করতে হবে। তাহলে দেখো কী করেছি এখানে, আমরা করেছি যে ফলোয়িং দ্য রাইজ ইন গ্লোবাল ডিমান্ড। গ্লোবাল ডিমান্ড মানে কি, বিশ্বের চাহিদা বা বলতে পারি আন্তর্জাতিক চাহিদা। তাহলে কী করেছে দেখো, যে আন্তর্জাতিক বাজারে করোনা ভাইরাস প্রতিরোধী অনন্য ওষুধ হিসাবে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়ার পর, তাহলে আমরা এই পার্টটা করলাম, হুইচ ইজ নাও বিং টাউটেড এজ এ গেম চেঞ্জার ইন দ্য ফাইট এগেনস্ট করোনা ভাইরাস। তাহলে হুইচ বলতে কোনটা, ওই হাইড্রক্সিক্লোরোকুইনটা। তা আমরা কী করলাম না, এই গ্লোবাল ডিমান্ডের সময়ে বা গ্লোবাল ডিমান্ডের চাহিদাটা বৃদ্ধির পর থেকে হাইড্রক্সিক্লোরোকুইন, তাহলে তারপরে আমরা যেটি বা যেটা দিয়ে একটা আলাদা ক্লোজ বানিয়ে দিয়েছি। তাহলে যেটা ওই করোনা ভাইরাসের বিরুদ্ধে কিন্তু অনন্য প্রতিরোধ হিসাবে দাঁড়াচ্ছে। তাহলে কী করেছি, যে আন্তর্জাতিক বাজারে করোনা ভাইরাস প্রতিরোধী অনন্য ওষুধ হিসাবে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়ার পর, এখনও কিন্তু এটা শেষ হয়নি, দেখো কমাতেও আছে। তাহলে বিসিপিএল ইজ ব্যাক ইন দ্য স্পটলাইট ফর ইটস প্রোডাকশন অফ এ সিমিলার ড্রাগ নেমড ক্লোরোকুইন, তাই তো। তাহলে এই যে রাইজটা হয়েছে, এই যে গ্লোবাল ডিমান্ডের রাইজটা হয়েছে, তার ফলে কি হয়েছে না, তার ফলে বিসিপিএলের আবার কিন্তু স্পটলাইট অর্থাৎ বলতে পারি যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে কে, বিসিপিএল। তাহলে এই চাহিদাটা বৃদ্ধি পাওয়ার পরেই কিন্তু এর নামটা মানে জনসমক্ষে আসছে। ফর কী জন্য না, ফর ইটস প্রোডাকশন অফ সিমিলার ড্রাগ। তাহলে ওই একই রকমের ড্রাগ তৈরি করার জন্য, একই রকম বলতে এই হাইড্রক্সিক্লোরোকুইন এর মতনই একটা ড্রাগ, সেটা কি, সেটার নাম কি, সেটার নামটা হচ্ছে নেমড ক্লোরোকুইন। তাহলে এই যে ক্লোরোকুইন উৎপাদন করার জন্য এর নামটা কিন্তু আবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে। দেখো বাংলা কী করেছি, যে বিসিপিএল আবার প্রচারের আলোয় এসেছে কী জন্য না, ক্লোরোকুইন নামে ঔষধ তৈরি করার জন্য, তাই তো। তো এখানে ওটাই ছিল যে বিসিপিএল ইজ ব্যাক ইন দ্য স্পটলাইট ফর প্রোডাকশন অফ এ সিমিলার ড্রাগ নেমড ক্লোরোকুইন। ওকে, এবার দেখো হুইচ, দেখো এখানে আছে হুইচ, হুইচ মানে কোনটা, এই ক্লোরোকুইনটা। তাহলে যেটা অর্থাৎ ক্লোরোকুইনটা ইজ অলসো ইউজড ফর ট্রিটিং ম্যালেরিয়া। তাহলে যেটা ওই ম্যালেরিয়া ট্রিট করার জন্য ব্যবহার করা হয়।
কোনটা? এই ক্লোরোকুইনটা। তা দেখো আমরা কি করেছি, যে প্রচারের আলোয় এসেছে ক্লোরোকুইন নামে ওষুধ তৈরি করার জন্য, যা বলতে কোনটা? ওই ক্লোরোকুইন ওষুধটা, যা ম্যালেরিয়া রোগের চিকিৎসাতেও ব্যবহার করা হয়। তাহলে ক্লোরোকুইন যে ওষুধটা সেটা আমাদের ম্যালেরিয়া রোগের জন্য ব্যবহার করা হয়, তো সেটাই বলেছি। তাহলে পুরো বাক্যটা কী দাঁড়াচ্ছে, যে আন্তর্জাতিক বাজারে করোনা ভাইরাস প্রতিরোধী অনন্য ওষুধ হিসাবে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়ার পর বিপিসিএল আবার প্রচারের আলোয় এসেছে ক্লোরোকুইন নামে ওষুধ তৈরি করার জন্য, যা ম্যালেরিয়া রোগের চিকিৎসাতেও ব্যবহার করা হয়। ওকে, চলো পরেরটা দেখো। ইন্ডিয়া হ্যাজ নাও রিসিভড অর্ডার্স ফর হাইড্রক্সিক্লোরোকুইন ফ্রম সেভারাল কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তাই তো, তাহলে ইন্ডিয়া এখন রিসিভ মানে গ্রহণ করেছে বা পেয়েছে, কি পেয়েছে? অর্ডার। তাহলে অনেক অর্ডার পেয়েছে, কী জন্য? ওই হাইড্রক্সিক্লোরোকুইনটা বানানোর জন্য, ফ্রম সেভারাল কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তাহলে গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন কান্ট্রির কাছ থেকে এই ওষুধটা বানানোর জন্য ইন্ডিয়া অর্ডার পেয়েছে। তাহলে এখানে দেখো কি করেছি, ভারত এখন গোটা বিশ্ব জুড়েই বিভিন্ন দেশ থেকে এই হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ তৈরি করার বরাত পেয়েছে। বরাত মানে কি? অর্ডার, তাই তো। তাহলে অর্ডার পেয়েছে। ওকে, তাহলে এটা তো অবশ্যই ছোটো সেন্টেন্স ছিল। চলো পরেরটা দেখো। ইন এ বিড টু স্টেপ আপ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বা উৎপাদনটাকে আরও উন্নতি করার জন্য দ্য পিএসইউ ওয়াজ ইস্যুড। দেখো লক্ষ্য করো, আমাদের কিন্তু এটা পেসিভ ভয়েসে আছে, অর্থাৎ পিএসইউকে ইস্যু করা হয়েছে। কি ইস্যু করা হয়েছে? একটা লাইসেন্স ইস্যু করা হয়েছে টু ম্যানুফ্যাকচার দ্য ড্রাগ, ওই ড্রাগটা তৈরি করার জন্য, তাই তো। বাই ওয়েস্ট, এবার কে করেছে? দেখো বাই দেওয়া আছে, তাহলে বাই ওয়েস্ট বেঙ্গলস ডাইরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল অন এপ্রিল 10, তাই না? তাহলে এপ্রিলের 10 তারিখে এই পশ্চিমবঙ্গের যে ডাইরেক্টর আছে ড্রাগ কন্ট্রোলের, তিনি পিএসইউকে একটা লাইসেন্স দিয়েছেন, কী জন্য? ওই ওষুধটা ম্যানুফ্যাকচার করার জন্য। এবারে এই সেন্টেন্সটা কিন্তু আমাদের রয়েছে পেসিভে, কিন্তু যদি আমরা পেসিভে লিখি তাহলে আমাদের বাংলাটা অত ভালো আসবে না, তাই আমরা এখানে অ্যাক্টিভ করে দিয়েছি। কী করেছি দেখো, যে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, এই যে ছিল না ইন এ বিড টু স্টেপ আপ প্রোডাকশন, তাহলে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 10 এপ্রিলে, আমরা সময়টা কিন্তু আগে নিয়ে এলাম, তাহলে 10 এপ্রিলে পশ্চিমবঙ্গের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা কী করেছে না, পিএসইউকে এই ওষুধ তৈরি করার অনুমোদন পত্র প্রদান করা হয়েছিল, বা বলতে পারি হয়েছে বললে ভালো হয়, যেহেতু এখানে ডেটটা মেনশন করা আছে, তো তাহলে আমাদের এখানে হয়েছে দিলেই বেস্ট হবে। তাহলে পিএসইউকে এটা ওষুধ তৈরি করার অনুমোদন পত্র দিয়েছে, বা বলতে পারি লাইসেন্স প্রদান করেছে। তাহলে দেখলে তো যে কী করে আমরা খুব সহজেই এই লম্বা সেন্টেন্সগুলোকে ভেঙে বাংলাতে অনুবাদ করতে পারলাম। তাহলে তোমরা কিন্তু এরকম ট্রাই করলে আমার চাইতে আর ভালো পারবে। ওকে, তাহলে থ্যাংকস ফর ওয়াচিং।